তো বন্ধুরা পেছনে একজন দেখে নিয়েছে আর আর আমাদের দিকে এগিয়ে আসছে, চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। ও খুব সুন্দর তো। দেখুন কি সুন্দর কালার বন্ধুরা। বলছি রাজকুমার দা, আজকে আর ঘরে বসে ভালো লাগছে না, চলো না একটু বাগানের দিকে যাই। কি করবি গিয়ে? গিয়ে দেখি পিকনিকারে। পিকনিক আরে করবি, পয়সা করি তো আমার কাছে একদম নেই। চলো বাগানের দিকে দেখা যাক কি আছে। হ্যাঁ আচ্ছা তো চলো যাওয়া যাক। চলো তাহলে সব কিছু গুছানো হোক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখুন এরা সকাল সকাল চলে এসছে আর এসে বলছে কি চলো কোথাও পিকনিক করতে যাই। তো এই মুহূর্তে সেরকম কিছুই নেই সরঞ্জাম, তো বলছে যে যাব ওইদিকে কোথাও যদি কিছু পাই সেগুলো দিয়েই রান্না বান্না হবে। তো চলো যাওয়া যাক। তো চলো এখান থেকেই ভিডিওটা আজ শুরু করছি, চলো। চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই পুরনো জায়গায়। তো খাবার জন্য তো কিছুই নেই, দেখি আশেপাশে কি আছে। চলো চলো যাওয়া যাক। চলো। আচ্ছা এগুলো এখানেই থাক আর চলো আশেপাশে খুঁজে এসি। আচ্ছা অরি, হ্যাঁ চারিদিক তো অনেক খোঁজা হলো, হ্যাঁ সেরকম তো কিছুই পেলাম নি। কি করা যায় বলো তো? এই তো মাঠে তো অনেকই মুগারি বসানো আছে, চলো দেখা যাক কার চুরি করা যাক। তুই বলছিস এই মুগড়ি দিয়ে আরে মাছ চুরি হবে? হ্যাঁ চলো। হ্যাঁ অনেকই তো আছে সেদিকে। আচ্ছা চলো এগিয়ে দেখা যাক আর যদি কিছু পাওয়া যায়। তো বন্ধুরা আশেপাশে সত্যিই অনেক আছে, লোকের জমিতে মুগারি। আর খাবার জিনিস বলতে আশেপাশে সেরকম তো কিছুই নেই, ওই যে সব গাছগুলো ছিল আটনে সবই মরে গেছে, এই যে দেখুন। আমরা ভেবেছিলাম ওইগুলো দিয়ে সবজি ফবজি নেওয়া যাবে, তো সব মারা গেছে। আশেপাশে আর সেরকম কিছুই নেই, চলো দেখা যাক আর একটু খুঁজি। আচ্ছা সেরকম তো কিছুই পেলাম না গো, কি হবে? কি হবে বলতে এই আশেপাশে তো মুগারি বসানো আছে, এই জায়গায় লোক নেই, একটু ফাঁকা মতো এখন দিনের বেলা। তো তোরা কি বলতে চাইছিস লোকের মানে মুগড়ি দিয়ে চুরি করে আচ্ছা ফিস্টি হবে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এই আশেপাশে তো লোকও এখন কেউ নেই, আর এই এই ফাঁকা জায়গার মধ্যে তাহলে এই সামনে একটা মুগড়ি আছে, বুঝতে পেরেছিস? এই যে এইখানটায় দুটো মুগড়ি আছে, তার আশেপাশে তো কেউ নেই, তাহলে এই দুটোই চুরি করে যাক। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও লাভো। ঠিক আছে। আস্তে আস্তে বললেই উঠে আসবে, ঠিক আছে? লোক দেখতে পারলে তো মারবে, সত্যিই মারবে, প্রচুর মারবে। ঠিক আছে নিয়ে আসো। কেউ আসছে না তো? না না এখন কেউ নেই, তাড়াতাড়ি আসো। ও ক্যাঁকড়া আছে নয়? আচ্ছা চলে এসো, অনেকগুলোই আছে। ঠিক আছে
তো দীপ তুমি উঠে আসো, আর এখানে অনেকগুলোই ক্যাঁকড়া আছে বুঝলে। আর মাছ তো সেরকম কিছু নেই, হয়তো দিনের বেলা বলে মাছ কিছুই নেই বুঝলে। এরা মনে হয় ঝেড়ে নিয়েছে। যাই হোক, ক্যাঁকড়া যা আছে মনে হচ্ছে আমাদের হয়ে যাবে। একটা চিক খোঁজো আশেপাশে কোথাও, চিক আছে না কিন্তু দেখো। আচ্ছা ওখানে আছে, তাহলে বের করে নাও কটা ক্যাঁকড়া, তাড়াতাড়ি করো, লোক এসে যাবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যা আছে হয়ে যাবে বলে মনে হয় আমাদের। আমরা তো আজকে মাত্র 3 জন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, লোক এসে যাবে। ঢেলে ফেলো, ঢেলে ফেলো। ও একটা কি মাছ আছে না, হাই ক্যাঁকড়াটা কামড়ে ধরেছে। ঝেড়ে ফেলো, ঝেড়ে ফেলো, ঝেড়ে তুমি মুগুরিটা নিচে বস করে দিয়ে আসো তাড়াতাড়ি। তুমি গুড়ি নাও, গুড়ি নাও দীপ, দীপ তাড়াতাড়ি গুড়ি নাও। ক্যাংড়া সাইজ গুলো তো ভালোই বড়। আর ক্যাংড়া সাইজ দেখাতে হবে না, লোক আসছে তাড়াতাড়ি নে। আর চিতি ক্যাংড়াটা দেখুন বন্ধুরা কি বড়। আর এগুলো তো আমরা তেলো ক্যাংড়া বলি মাঠের। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ধর ধর ধর। ছোট সাইজ সব রকম সাইজের আছে। নাও নাও দীপ তাড়াতাড়ি নাও। ওরা আমাকে কি বলে, তুমি চাষির ছেলে, আমার সামনে কি? আমরা গ্রামের ছেলে, গ্রামে বেরোলেই খাওয়ার জোগাড় হয়ে যাবে। তবে জানতে পারলে যার জিনিস। এই দুটো মাছও নিয়ে নাও, এইটাই দিয়ে দেবো ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা যেমন ছিল আবার বোস করে দিয়েছি দেখুন। এই অরিজিৎ গিয়েছিল, ভালো করে আবার বোস করে দিয়ে পালিয়ে এসছে। আর আর আমরা একটাতেও হাত দেবো না, কারণ আর সেই দিক দিয়ে লোক চলে আসছে। কার কি জানি এসে যদি কেমন করে। দীপ পালিয়েছ তাড়াতাড়ি, যা হয়েছে আমাদের হয়ে যাবে 3 জনে। চলো পালিয়ে চলো। তো বন্ধুরা পেছনে একজন দেখে নিয়েছে, আর আর আমাদের দিকে এগিয়ে আসছে। চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। সত্যিকার প্রচুর হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা আমরা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি। আর এখানে একদিকে ভাত বসিয়ে দিই, আর একদিকে কাঁকড়া। আর কতগুলো ক্যাংড়া আমরা চুরি করেছি একবার দেখিয়ে দাও। ও আর দীপ ওইদিকে চিকারে সব বিছিয়ে নিচ্ছে। এই যে অনেকগুলোই হয়েছে, আমাদের হয়ে যাবে। হ্যাঁ 3 জনের, 3 জনের হয়ে যাবে। এখন যা হাঁপিয়ে গেছি এখানে একটা শোবো। তো বন্ধুরা দেখুন আমাদের এতগুলো হয়েছে ক্যাংড়া, সব পালিয়ে যাচ্ছে। আর এই ক্যাংড়াটার সাইজ দেখুন কি বড়। দেখুন না না, চিকে ভরো, চিকে ভরো, তুমি চিকে ভরো। যা সব পালিয়েই যাচ্ছে। আর চিতি ক্যাংড়া হচ্ছে এই 2-3টে, তেলো ক্যাংড়ায় অনেকগুলো ছিল। তো আশেপাশে আরও ছিল মুগড়ি, আর ঝাড়িনি ভয়ে ওইটা দিয়ে একজন আসছিল। আর সে লাস্টে এসে আমাদের মানে হই হই করতে আমরা খুব জোর ছুটেছি, আর ঝাড়িওনি। তো চলো এইগুলো ভেঙে নিই। হ্যাঁ। আর দীপ তুমি এক কাজ করো, চালটা ধুয়ে নিয়ে পালিয়ে আসো বুঝলে। তুমি চলে এসো, আমরা ওই ঘাটের কাছে আছি, ক্যাঁকড়াগুলো ধুচ্ছি, আর তুমি চালটা নিয়ে চলে এসো, ঠিক আছে? হুম। তো আমরা পুকুর ঘাটে চলে এসেছি, আর অরিজিৎ বসেছে ক্যাঁকড়াগুলো নিয়ে ভাঙতে। তো অরিজিৎ একটা একটা করে বের করো আর ভেঙে ফেলো। হ্যাঁ ঠিক আছে। অরির হাতে কামড়ে দিয়েছে, কি জোরে খুব জোর কামড়ে দিয়েছে অরির হাতে। ঠিক আছে ভেঙে ফেলো। আচ্ছা অরি, এটা কি মেদি ক্যাংড়া? হ্যাঁ হ্যাঁ মেদি। ওহ যা টেস্ট হবে গো, মাঠের টাটকা ট্যাংরা আবার চুরি করা, ক্যাংড়া, এমনি নয়। আবার চুরি করা, বাবা পালিয়ে যাচ্ছে। অরিজিৎ ওইটা ধরে নাও। তো চলো বন্ধুরা আমরা এইদিকে ক্যাংড়াগুলো ভাঙি। আর এই দেখুন এই চিত ক্যাংড়াটা কত বড়, খালি ও চারিদিকে বেরিয়ে যাচ্ছে। অরি ধর ধর ধর, ধর, ধর। আর এইখানে এই যে তেলো ক্যাংড়াটা
খুব বড় এটা, তো খুব বেশি নয়, 4-5টা পেয়েছি। উফ, সব বেরিয়ে যাচ্ছে অরি। ও আবার দীপও চলে এসছে, কারণ অরিজিৎ একা পাচ্ছিল না। আর সব থেকে বড় ক্যাংড়াটা এই যে। আজ তো তাড়াতাড়ি হয়ে গেল ক্যাংড়া বাছা। এরা এইটা নাই তো, যা হোক নে না, আমরাই তো খাবো। তো বন্ধুরা এদিকে ক্যাংড়া ওরা ধুয়ে নিচ্ছে, আর ওইগুলো ধুয়েই ছাড়াতে হবে। ভালো করে ধুয়ে নাও, হ্যাঁ ওরি। আর এদিকে দীপ চালটা ধুয়ে নিচ্ছে। আর আশেপাশে খালি ও ভিউটা দেখুন, হেভি সুন্দর। আর অরিজিৎ ক্যাংড়াগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিচ্ছে। পুকুরের চালে বসাবে না কলেজ? খালি একবার দাঁড়াগুলো সাইজ দেখো, কারো যদি হাতে কামড়ে নেয় না, একদম পুরো রক্ত বার করে দেবে। পুকুরের চালে বসাচ্ছি আজকে, হ্যাঁ আচ্ছা জল দিচ্ছি। ক্যাংড়াগুলো ঘি হয়েছে বল প্রচুর। প্রচন্ড ঘি। তো দেখুন বন্ধুরা, এদিকে সুন্দর করে সব ক্যাংড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর ঘিগুলো দেখুন কত পরিমাণে ঘি হয়েছে সব ক্যাংড়া। চিত ক্যাংড়াগুলোরও ঘি হেভি হয়েছে বল। আর সাইজগুলো দেখ ক্যাংড়ার, চিতি ক্যাংড়া। হ্যাঁ খুব বড় বড়। তো বন্ধুরা আমরা ওইদিকে এই বাগানটায় ফিস্টি করছি, আর সাইডে ছোট ছোট দুটো ভাই ওরা এই খালে মাছ ধরছে। কিছু মাছ পেয়েছো তোমরা? কই দেখি তোমাদের মাছ। ও বাবা, দুটো ট্যাংরা একটা রূপচাঁদ। ও আচ্ছা, ও এটা রূপচাঁদ না? হ্যাঁ রূপচাঁদের বাচ্চা। হ্যাঁ। আর দুটো ট্যাংরা। ও দেখি একবার এখানটায় ঢালো তো। ও খুব সুন্দর তো। দেখুন কি সুন্দর কালার বন্ধুরা, মাস্টার হেভি সুন্দর কালার। আর এই যে দুটো ট্যাংরা, এই এই দুই ভাই ধরেছে। তোমরা অনেকক্ষণ এসছো এখানে? আচ্ছা, এই 3টে টোটাল মাছ পেয়েছো তাই তো? ঠিক আছে, তোমরা মাছ ধরো, হ্যাঁ? আর আমরা এই বাগানেই ফিস্টি করছি। তো এইদিকে আমরা উনুন রেডি করে নিয়েছি, এবার জেলে নেবো উনুনটা। এই উনুনটা তৈরি করার পর আমাদের খুব সুবিধা হচ্ছে বলো। হ্যাঁ তো বন্ধুরা উনুনটা ভালো করে জ্বলে গেছে, এবার হাঁড়িটা বসিয়ে নেব। আর অরিজিৎ কি করছো তুমি? আমি এই আলু পেঁয়াজ কেটে নেব। ঠিক আছে, কেটে নাও। তো বন্ধুরা ওইদিকে দীপ রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর আমি এই আলুগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে কেটে দিই। তো চলো। আর বন্ধুরা আমরা এদিকে সব জোগাড়জাতি করতে করতে আমাদের মধ্যে দুটো সাবস্ক্রাইবার চলে এসছে আমাদের সাথে দেখা করতে।
তো দেখিয়ে দাও বাড়ি। হাই গাইস, আচ্ছা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? খুব ভালো লাগে, করতে থাকো তোমরা। দর্শকদের জন্য কি বলতে চাও? তো তোমরা এনাদের ভিডিওগুলো দেখো, ছোট ছোট বাচ্চারা ভিডিও করছে, খুব ভালো লাগবে। ঠিক আছে, তোমরা করতে থাকো কন্টিনিউ। হ্যালো, এই তো বাইরের দিকে। না না, যাইনি আজকে, বললাম। ম্যাগি কিনে নিয়ে যাবি, সেই একটা করে, সেই একটা করে গ্যাস ওভেন পাওয়া দেখেছি, একটা একটা ওভেন থাকে একটুখানি, ওইটা নিয়ে যা, শুধু নিয়ে যাওয়া বলছিল, কেউ গ্রাহ্য করে না, নিয়ে যাবে। আমার মাথাটা কেন যন্ত্রণা বলতো মাঝে মাঝে, এই ভোরের বেলা মুরগি তুলতে যাই তো না, ভোরবেলা মুড়ি ধরতে গেলে তো মাথা, আমাদের কতজন তুলে বল। আমাদের ভাত হয়ে গেছে, এবার ফ্যানটা গড়িয়ে নেবো। বসে দিই করা। এদিকে দুজন আছে, যা মন পেয়ে না রে। আমরা তরকারিটা করে নেবো, যেই ক্যাংড়াগুলো চুরি করেছিলাম সেগুলো রান্না করব। কড়ার তেল গরম হয়ে গেছে, এবার ক্যাংড়াগুলো ভেজে নেবো। একটু নুন আর হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। লাল করে ক্যাংড়াটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেবো। আমাদের ক্যাংড়া ভাজা হয়ে গেছে, এই তেলেই আমরা আলুটা ভেজে নেব। নুন আর হলুদটা দিয়ে দেবো এবারে। সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে আলু ভাজা হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো।
এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তো বন্ধুরা বাইরে খুব জোর একটা মেঘ করে এসছে, আর এদিকে আমাদের রান্না বান্না হচ্ছে। তো আজকে তো তাবু আরে কিছু করা হয়নি। হ্যাঁ রে দীপ, বাইরে তো খুব জোর মেঘ করে এসছে, কি হবে রে যদি বৃষ্টি আরে আসে। আজকে তো তাবু আরে কিছু খাটানো হয়নি। দেখা যাক না কি হয়। ঠিক আছে, নাও তুমি রান্না বান্না তাড়াতাড়ি করে নাও। ঝোল ফুটে গেছে তো? হ্যাঁ হয়ে এসছে। ঠিক আছে, এবার ওই কাঁকড়াগুলো দিয়ে দাও এতে। তো তরকারি হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। চান টান করে চলে এসছে সবাই, এবার খাওয়া দাওয়া করে নেই। তো তোমরা দেখতে থাকো। তারপর তোমরা এখনো তরকারি দিয়ে এক গালো খেয়েছো? হ্যাঁ এই তো, না এখন এক গেল খাই। আচ্ছা অরি, আজ রান্না বান্না কেমন হয়েছে? আজ তো নতুন এক লোক রান্না করেছে আমাদের দ্বীপ, কেমন হয়েছে? আজকে এই ক্যাংড়াটা চুরি করে আনা হয়েছে, আর নতুন রান্নি তো রান্না করেছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে। আচ্ছা দীপ, তুমি তো নিজে রান্না করেছো, আজ বলো রান্না কেমন হয়েছে? নিজে করেছি, এবার বললে ভাবে যে নিজে করেছে বলে ভালো বলছে, সেটা নয়। দেশে ঘরের ক্যাংড়া তো স্বাদই আলাদা, আবার তার উপরে চুরি করা, হ্যাঁ? আর ওপরে আবার লোকের চুরি করা আরে ধরতে পারলে তোমাদের। কমে গেছে। ঠিক আছে, চলো খাও। আর আমারও এইদিকে রেডি। সত্যি কথা বলতে বন্ধুরা, রান্নাটা আজ দীপ ভালো করেছে। আর এই রকম পরিবেশে একটা বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। মানে বাড়িতে যতগুলো ভাত খায় তার দিয়ে বেশি এখানে এসে খাবোই এই রকম পরিবেশে। একটা সুন্দর পরিবেশ। আর তোমাদেরকেও বলবো, কোনো কোনো সময় ফ্রি থাকলে এইরকম বাইরে কোনো এক নিরিবিলি পরিবেশে চলে যাবে, 2-3টে বন্ধু মিলে বা পরিবার মিলে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আসবে, দেবে খুব সুন্দর এনজয় হবে। জীবনটাকে অনুভব করতে হবে। দেখুন বন্ধুরা, দুজনে সেই বড় ক্যাংড়াটার দুটো দাঁড়া ধরেছে, ওই যে বসেছে, আর আমি ওদের দিয়ে লাস্টে বসে খেয়ে দিয়ে উঠে গেলাম। হ্যাঁ রে, কত খাবি তোরা? এখন যতটা আছে ততটা খেয়েই যাচ্ছি। কেমন লাগছে ক্যাংড়ার দাঁড়া? হেবি সুন্দর লাগছে। হেভি লাগছে দীপ? ক্যাংড়ার দাঁড়া তো জমে গেছে, আচ্ছা যেমন বড় তেমনি স্বাদ। ঠিক আছে, ধীরে ধীরে বসে বসে খাও। আমাদের সব খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তোমরা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবে, যাতে আমরা দূর দূরে গিয়ে তোমাদের ভিডিও দিতে পারি। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি।